দান সাদকার ফজিলত। দান সাদকা ইমানের প্রমাণ। যেই ব্যক্তি দান সাদকা করে তার মধ্যে ইমান আছে, ইসলাম আছে, হ্যাঁ, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, পরকালে বিশ্বাস আছে, এই প্রমাণ বহন করে। এই মর্মে সহিহ মুসলিমের একটি হাদিসের একটা ছোট্ট অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসাদাকাতু বুরহান। দান সাদকা, কেউ জাকাত দিল, কেউ সাদকা করলো, সে ফরজ জাকাত হোক অথবা নফল সাদকা দান খায়রাত হোক, এটি হচ্ছে বুরহান, মানে অকাট্য দলিল, প্রমাণ। কিসের প্রমাণ? যে আমার ইমান ইসলাম আছে অন্তরে, হ্যাঁ, ইমানি ব্যথা আছে, দরদ আছে, ইমানি চেতনা আছে, বিশ্বাস আছে। সেই জন্য আমি আল্লাহ সন্তুষ্টির জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য দান করছি। আপনার আমার ইমানের সততা প্রমাণ করে এই দান সাদাকা। জি, 3 নম্বর ফজিলত দান সাদাকার, সেটা হচ্ছে যে দান সাদকা দিয়ে অন্তরেরও চিকিৎসা হয়। অন্তরের অনেক রোগ আছে, অন্তরের রোগে আক্রান্ত মানুষের রোগের চিকিৎসা হয়, আর শারীরিক রোগেরও চিকিৎসা হয়। নতুন কথা শুনছে, শরীরটা খারাপ, জ্বর হয়েছে, মাথার ব্যথা করছে, প্রেশারটা হাই, সুগারটা হাই বা লো হয়েছে, অথবা কোলেস্ট্রল খুব বেড়ে গেছে, হ্যাঁ, হার্ট ব্লক হতে যাচ্ছে ইত্যাদি। দৌড় দিচ্ছেন কার কাছে? ডাক্তার কাছে। লক্ষ লক্ষ টাকা দিয়ে যান বাঁচাবার চেষ্টা করছেন, তাই না? যদি গোটা সারা জীবনের আয় উপার্জন যা কিছু ছিল, ভিটেমাটি সব কিছুই যদি বিক্রি করে দেয়, তবু আপনি নিজের জীবন বাঁচাবার চেষ্টা করবেন ডাক্তারকে বসিয়ে দিয়ে। আপনার জীবনটার কত মূল্য দিচ্ছেন, কিন্তু এই জীবনের কোনো মূল্য নাই যদি এই জীবনটা জাহান্নামে যায়। হ্যাঁ, এই শরীরের আর এই জীবনের কোনো মূল্য নাই যদি আপনি ইমানবিহীন, ইসলামবিহীন, নামাজবিহীন জীবনযাপন করে মরে যান, তাহলে জাহান্নামে যাবেন। তো এত সুন্দর শরীরটা যত্ন করে লাভটা কি? যে শরীরটা মরলে জাহান্নামে চলবে, লাভটা কি হলো? তাই আগে কলবের চিকিৎসা করতে হবে। শরীরের চিকিৎসার আগে কলবের, হৃদয়ের, অন্তরের চিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। অন্তরের অনেক রোগ আছে, অন্তরের রোগের কারণে বিভিন্ন পাপাচারে লিপ্ত। যতগুলি পাপ মানুষের আছে, যতগুলি পাপ আছে, অঙ্গ প্রত্যঙ্গ, মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন অঙ্গ পাপ করে। এই পাপগুলির কারণ হচ্ছে আমরাজুল কলুব, অন্তরের ব্যাধি, অন্তরের রোগ। অন্তরের রোগ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অন্তরের রোগের কথা বিশেষভাবে বর্ণনা করেছে। 2 রকমের অন্তর রোগ আছে, এক হচ্ছে মারজুস শাহওয়াত, আর এক হচ্ছে মারজুস শুবহাত, সংশয়ের রোগ, আর একটা হচ্ছে কুপ্রবৃত্তির রোগ। কুপ্রবৃত্তির রোগ, মানুষকে খুন করা, কেন খুন করে? কুপ্রবৃত্তির কারণে। ব্যভিচার কেন করে? কুপ্রবৃত্তির রোগে আক্রান্ত, সেই জন্য। চুরি ডাকাতি বেঈমানি আত্মসাৎ কেন করে? ধার নিয়ে টাকা পয়সা দেয় না কেন? হ্যাঁ, জমি জায়গা কেন আইল চাপে মানুষ, ইত্যাদি ইত্যাদি। যতগুলি হারাম রোজগার কেন করে? সুদ কেন খায়? ঘুষ কেন খায়? অন্তরে কুপ্রবৃত্তির রোগ রয়েছে, কুপ্রবৃত্তির ব্যাধি। হ্যাঁ, দুনিয়ার কামনা বাসনা, অবৈধ কামনা বাসনা, কুপ্রবৃত্তির অনুসরণ, ইত্তেবাউ শাহাওয়াত, এক রোগ। আর মানুষ শিরিক করে, মাজার পূজা করছে, মুসলিম, মাজারে গিয়ে সিজদা করছে, মাজারে গিয়ে সন্তান চাইছে, মাজারে গিয়ে রোগের আরোগ্য চাইছে। হ্যাঁ, বাবা তাকে জান্নাতে নিয়ে যাবে, বড় বড় জাহাজ নিয়ে এসে, এই শিরকি কুফরি বিশ্বাস রাখে। জি, শিরকি কুফরি বিশ্বাস, এগুলো কেন? সংশয়ের রোগ। এটা হচ্ছে মারজুস শুবহাত। ইসলাম বুঝতে গিয়ে সংশয় হয়ে গেছে, আসল ইসলাম বুঝেনি, আসল ইসলাম বুঝেনি, সংশয়ের রোগে আক্রান্ত। অন্তরের কলবের রোগের কারণে মাজারে গিয়ে ধর্ণা দিচ্ছে, ওই পীরের কাছে ধর্ণা দিচ্ছে, ওই আপনার জাদুঘরের কাছে ধর্ণা দিচ্ছে, অথবা গায়ে তাবিজ বাঁধছে, অথবা বালা বাঁধছে, অথবা তাগা বেঁধে রাখছে। এগুলো কিসের জন্য? মারজুস শুবহাত, সংশয়ের রোগ, সংশয়। জি, এই সংশয়ের দূরীকরণ হবে কোরআন সুন্নাহ দিয়ে, ওহী দিয়ে, ওহীর চিকিৎসা দিয়ে, কোরআনের চিকিৎসা দিয়ে। ওষুধ দিয়ে হবে না, মেডিকেল সায়েন্সের ওষুধ দিয়ে কাজ হবে না। অন্তরের রোগ ভালো করতে হবে এলম দিয়ে এবং আমল দিয়ে। এলম দিয়ে সংশয়ের রোগ দূর হবে,
ওহির এলেম দিয়ে, আর ওহি মোতাবেক আমল করে কুপ্রবৃত্তির রোগ দূর হবে। এই দুটো কথা মনে রাখবেন। কোন একদিন প্রশ্ন করবো, আমাদের ভাইরা মনে করে দিবেন কিন্তু, বললে গেল। হ্যাঁ, কি বললাম? রোগ কয়টি বললাম? অন্তর রোগ কয়টি? দুইটি। দুই রোগের চিকিৎসা হচ্ছে দুইটি। একটি হচ্ছে সংশয়ের রোগ। সংশয়ের রোগ দূর করতে হবে সহি এলেম দিয়ে। সহি এলেম কিসে আছে? ওহিতে আছে, কোরআন এবং হাদিসে আছে। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। এলেম দিয়ে সংশয়ের রোগ দূর করতে হবে। যদি এলেম থাকে তাহলে কান্নাকে হাইকোর্ট দেখে মাজার পূজা করাইতে পারবে না, পীরের মুরিদ বানাইতে পারবে না, তাবিজ বাঁধাইতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? জি। ও জাদুঘরের কাছে নিয়ে যেতে পারবে না, টোটকা ফোটকা বিশ্বাসী হওয়াতে পারবে না। এলেম থাকে। এলেম নেই, অজ্ঞ, যার ফলে কানা কাহে করে দেখিয়ে দিয়েছে যে তোমরা জান্নাতের সার্টিফিকেট যদি চাও তো পীরের মুরিদ হয়ে যাও। বুঝা গেছে? হ্যাঁ, কানা কে হাইকোর্ট, তো কানা সব আপনার, মুরিদ সব কানা, আর পীর হাইকোর্ট দেখিয়ে দিয়েছে। দেখি একটা কুঁড়ে ঘর দেখিয়ে হাইকোর্ট দেখিয়ে দিয়েছে, এইটাই হাইকোর্ট। তো কানা দেখে না। আর শাহওয়াতের রোগ, কাউকে খুন করা থেকে যদি বাঁচতে হয়, মদ খাওয়া থেকে বাঁচতে হয়, ব্যভিচার জেনা থেকে যদি বাঁচতে হয়, সমকামিতা থেকে বাঁচতে হয়, সুদ খাওয়া থেকে বাঁচতে হয়, বেঈমানি করা থেকে বাঁচতে হয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে বেনামাজি হওয়া থেকে বাঁচতে হয়। নামাজের সময় ঘুমিয়ে থাকছে, কিসের জন্য? শাহওয়াত, শরীরের চাহিদা, কুপ্রবৃত্তির অনুসার, পূজারী সে কুপ্রবৃত্তির অনুসারী। তো এর চিকিৎসা করতে কি দিয়ে? তাকওয়া দিয়ে, আল্লাহ ভীরুতা আমল দিয়ে। আমল, বেশি বেশি আমল, ভালো আমল বাড়াইতে হবে। যত আমল বাড়াবেন পাপ কমে চলে আসবে। যখন ফজরের নামাজে হাজির হবেন, যখন আপনি তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ সুন্নাত, ফজর, এই ফজরই যথেষ্ট। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। ফজর পড়ছি আমি ঘুম ত্যাগ করে, আর আমি সুদ খাবো? ফজর পড়ছি এত কষ্ট করে আমি ঘুম ত্যাগ করে, আর আমি মানুষের বেঈমানি করে রাখবো, মানুষের টাকা মেরে খাবো, আর আমি ঘুষখোর অফিসার হব? আমি ফজরের নামাজ পড়ছি আল্লাহর কাছে হাজিরের জান্নাত পাওয়ার জন্য, আর আমি জেনা করব, আমি সমকামিতা করব, আমি এই করব, সেই ব্লু ফিল্ম দেখবো? এটা হইতে পারে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। দুটো রোগ আর দুটো চিকিৎসা, এলম এবং নেক আমল দিয়ে এই দুটো অন্তরের রোগ দূর করতে হবে। অন্তরের রোগ দূর করা আর শরীরের রোগ দূর করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে দান সাদাকা। দান সাদাকা করলে অন্তরের যে রোগ আছে, সংশয়ের রোগ অথবা শাহওয়াত কুপ্রবৃত্তির রোগ, এই রোগ থেকে আপনার আমার হৃদয় মুক্ত হবে, ভালো হয়ে যাবে। শরীরের রোগ, যত শারীরিক বালা মুসিবত আছে, মেলা রোগ আছে, রোগের শেষ নেই, রোগের শেষ নেই। যার যে রোগ আছে বেশি বেশি দান সাদকা করেন, আর তার সাথে ডাক্তার কাছে চিকিৎসাও করেন। অনেক সময় ডাক্তারের চিকিৎসায় কাজ হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোন হুকুম, হয়ে যাও, ভালো হও, হয়ে যাবে। কিসের জন্য? যে আপনি দান সাদকা করেছেন, বালা মুসিবত থেকে মুক্তি লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টির আশায়। জি, এই মর্মে হাদিস রয়েছে। ইমাম আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, আর ইমাম আসবাহানি হাদিসটি তার কিতাবে নকল। দাউ মারদাকুম বিসাদাকা, তোমাদের রোগীদের তোমরা চিকিৎসা করো সাদাকার মাধ্যমে। যখন কেউ অসুস্থ হয়ে যায়, হাসপাতালে ভর্তি হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি দান সাদকা করেন, বেশি বেশি। কিন্তু আমাদের দেশের মানুষরা দান সাদকা করতে গিয়েও ভুল করে, মানে জানের বদল জান। শুনেছেন না এগুলো? জানের বদল জান, মানে ওকে জান বাঁচাবার জন্য একটা খাসি দাও, না একটা মুরগি দাও, না এগুলো কথা আবার কোরআন হাদিসে না, এগুলো না, এগুলো বানাওয়াট কথাবার্তা, এগুলো বানাওয়াট কথাবার্তা। বেশি বেশি দান সাদকা। আপনি কেন একটা খাসি দেবেন যেখানে আর মসজিদ তৈরি করে দিতে পারবেন? আরে আমার মা অসুস্থ, একটা মসজিদ তৈরি করে দিতে পারবো, একটা এতিমখানা তৈরি করে দিতে পারবো, একটা মাদ্রাসা তৈরি করে দিতে পারবো। হ্যাঁ, কেন আমি দেবো না? এদিকে 5 লাখ টাকা আমাকে অপারেশন লাগছে, তো আমি 5 লাখ টাকা দিয়ে একটা মসজিদ তৈরি করে দিতে পারবো। জি, সুতরাং এই শুধু এই দান সাদকা মানে জানের বদল জান, সুতরাং একটা খাসি আর একটা মোরগে সীমিত করে দেওয়া, এগুলো অজ্ঞতা ভিত্তিক আমল। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, দাউ মারদাকুম বিসাদাকা, তোমাদের রোগের চিকিৎসা করো বা রোগীদের চিকিৎসা করো কিসের মাধ্যমে? দান সাদকা করি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম ইবনুল কাইয়িম বড় হাকিম ছিলেন, কিন্তু বড় হাকিম ছিলেন তিনি, এবং তিব্বে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিব সম্পর্কে, ডাক্তারি সম্পর্কে তিনি
একটি মোটা কয়েকশো পৃষ্ঠার কিতাব লিখেছেন, খুব গুরুত্বপূর্ণ কিতাব। তিনি বলছেন, কুল্লু তাবিবিন লা ইউদাউইল আলিল, যে কোনো ডাক্তার যদি কোনো রোগীর চিকিৎসা করে, ইয়াতাফাক্কাদু কালবাহু ওয়া সালাহু ওয়া তাকবিয়াতা রূহি ওয়া কুওয়াহু বিসাদাকা, তাহলে শুধু তার শারীরিক রোগের চিকিৎসা দেবে না। যদি সত্যিকারের ডাক্তারের মতো ডাক্তার, চিকিৎসকের মতো চিকিৎসক হয়, তাহলে শুধু তাকে ওই প্যানাডোল আর অমুক তমুক ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন এইসব শুধু দেবেন না, বরং একজন মুসলিম যদি ডাক্তার হয়, বিজ্ঞ ডাক্তার, তাহলে সেই ব্যক্তির অন্তরের সন্ধান চালাবে, তার অবস্থা কেমন, তার মধ্যে সততা কতটুকু, তার আধ্যাত্মিকতা কতটুকু, রুহানিয়াত তার মধ্যে কতটুকু রয়েছে, এবং সেটা করবে কিসের মাধ্যমে? দান সাদাকার মধ্যে। তাকে বলবে দান সাদকা করো, ঠিক আছে, আমার কাছে চিকিৎসা করছো, ওষুধ নিয়ে গেলে তুমি দান সাদকাও করো, জি। এবং জনকল্যাণমূলক কাজ করে মানুষের উপকার করবে, আল্লাহমুখী হবে, পরকালমুখী হবে। যখন একজন অসুস্থ মানুষ আল্লাহমুখী হয়ে যায় আর বেশি বেশি তওবা ইস্তেগফার করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহকে ডাকে অন্তর থেকে, তো তখন তার চিকিৎসা সহজ হয়ে যায়, তার চিকিৎসা সহজ হয়ে যায়। কারণ আসল ওয়াইজা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি অসুস্থ হইলে আরোগ্যদাতা হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া কেউ নেই। তারপরে তিনি বলছেন, ফালাইসা বিতাবিবিন বাল মুতা, কোনো ব্যক্তি যদি শুধু শুধু এই পার্থিব ঔষধ দিয়ে চিকিৎসা করে আর এইরকম একটু গাইডলাইন দিল না যে তুমি দান সাদকা করো বালা মুসিবত থেকে বাঁচার জন্য, রোগ মুক্ত হওয়ার জন্য, এসব যদি না বলে, তাহলে সেই ব্যক্তি হচ্ছে ফুটপাতিয়া ডাক্তার, মোতাবেবুন, মানে যে ডাক্তার নয় কিন্তু ডাক্তার সেজেছে, কোয়াক ডাক্তার, যারা লেখাপড়া না করে কোয়াক ডাক্তার যারা, জি।